হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের সিকিম যাত্রার সেকেন্ড দিন, মানে আগের দিন এসেছি, তো আগের দিন এসে তার কোথাও বেরোনো হয়নি, সেরকম একটু রেস্ট নিয়েছি জাস্ট। আর আজকে আমরা বেরোচ্ছি, আজকে আমরা রয়েছি পেলিংয়ে। আর এই যে সকাল সকাল উঠে পড়েছি, ঘুম থেকে উঠেই তো মোটামুটি মেঘ ছিল, কিন্তু পরের দিকে একটু পরিষ্কার হয়েছিল, তাই জন্য আমরা মোটামুটি ব্যালকনি থেকেই কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দেখা গেছে। আর এই দেখো সকালবেলার ওয়েদারটা দেখো, উফ, জাস্ট দেখলেই মনটা প্রাণটা একদম জুড়িয়ে যায়। মনে হতে হচ্ছিলো শুধু এই জায়গাতেই দাঁড়িয়ে থাকি, আর কোথাও যাওয়ার দরকার নেই। তারপরে আর কি সকাল সকাল একটুখানি ফ্রেশ হয়ে এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণই সময় কাটিয়েছি এই জায়গায়। আর তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে একবারে। তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি নিচে খেতে। যে হোটেলে ছিলাম তার সেইখানে নিচের আর কি খাবারের ব্যবস্থা ছিল, তো নিচেই চলে এসেছি খেতে সকাল সকাল। আর এই যে আমার বরমাসে সারাক্ষণই তো ফোন ঘেটেই যায়, ওর কথা বাদ দাও। আর এই যে তারপরে পাতে পড়ে গেছে গরম গরম লুচি আর ছোলার ডাল। আর তারপর খাওয়া দাওয়া সেরে এই যে আমরা পুরো রেডি হয়ে গেছি একদম, এবার বেরোবো। এই যে সবাই মিলে নিচে এসে বসে রয়েছি, গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি কখন আসবে। তো গাড়ি চলে এসছে, এবার গাড়িতে আমরা উঠে সোজা বেরিয়ে পড়লাম গুরু করতে। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এখানকার রাস্তাঘাট তুমি যেরকমই বলো না কেন, তো খুবই সুন্দর, কী আর বলবো। পাহাড়ের তো মানে সুন্দর বলে নির্দিষ্ট কোনো জায়গা থাকে না, সবটাই সুন্দর। আর এই যে জায়গায় ছোটো ফলস যেগুলো দেখা যাচ্ছিলো খুবই সুন্দর। তো মাঝে মাঝে সব ফলসে যদিও দাঁড়ানো হয়নি, কিছু কিছু জায়গায় মেন যেগুলো জায়গাগুলোতে দাঁড়ানো হয়েছে। তার মধ্যে এটা একটা পড়ে, এটার নাম কি আমি ঠিক ভুলে গেছি, আমার অতটা মনে নেই, বলতে পারবো না। তবে যাই হোক, ছোট্টখাট্টো একটা ফল ছিল সুন্দর। আর তারপরে এই যে সোজা চলে এলাম অরেঞ্জ গার্ডেনে। তো অরেঞ্জ গার্ডেনে এসে তো আমরা কোনো অরেঞ্জ দেখতে পাইনি, তো মন খারাপ করে আর কি করবো বলো, অরেঞ্জ দেখতে পাইনি তো কী হয়েছে, অনেক সুন্দর ফুল দেখতে পেয়েছি। তো ফুলগুলো দেখেই চোখ মন প্রাণ সব জুড়িয়ে গেছে, আর কি বলবো। কারণ এখানে সত্যি কোনো অরেঞ্জ ছিল না, এটাই আর কি। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ এই ফুলগুলোকে, যেগুলো দেখছো ফুলগুলো সত্যি সামনে থেকে যা সুন্দর লাগছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। তাই জন্য তোমাদেরকে আবার দেখো কাছ থেকে ভালো করে জুম করে দেখাচ্ছি। আর তারপরে দেখো জাস্ট জায়গাটা অসাধারণ, ওয়াও কী বলবো। এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি, ফ্যামিলির সবাই ছিলাম, তো যা বুঝতেই পারছো একসাথে সবাই মিলে গেলে যা হয়, খুব আনন্দও হয়েছে। আর যাই হোক, এখানে অনেক ফটো তোলা হয়েছে। আর তারপরে এই যে সোজা চলে এসেছি একটু অরেঞ্জ জুস খেতে। অরেঞ্জ গার্ডেনে গিয়ে জুস না খেলে কি একটু হয় বলো তোমরা। আর তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার সোজা বেরিয়ে পড়েছি আবার নেক্সট ডেস্টিনেশনে আমাদের। আর এই যে এই জায়গাটা তোমরা দেখছো, নিশ্চয়ই চিনতে পারছো, যারা গেছো তারা তো নিশ্চয়ই জানবে। আমাকে কমেন্টে জানিও কিন্তু এটা কোনটা। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। কি দারুণ লাগছিল জানো না সামনে থেকে, উফ, আর কি শান্তি। তবে গরমও ছিল মোটামুটি ভালোই, খুব যে ঠান্ডা ছিল তা নয়। আর তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায়, সেই জায়গাটার নাম হচ্ছে খেচুপেড়ি লেক। তো জায়গাটার নাম শুনে আমিও প্রথমে একটু অবাক হয়েছিলাম যে খেচুপেড়ি লেক, হ্যাঁ আমি ঠিকঠাক বললাম তো, যাই হোক ভুল বলে কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আর এই যে ওইখানে যে লেকটা ছিল, সেই লেকের মধ্যে ছিল এত মাছ, উফ, মাছগুলোকে দেখে তো খুব ভালো লাগছিল, কি আর বলবো, কিন্তু ধরার তো আর উপায় ছিল না। আর তারপরে এই লেকটার ভেতরে সোজা আরও খানিকটা যেতে হয়। তো দেখো রাস্তাটা কীরকম ফাঁকা, শুনশান, নির্জন, ভয়ও লাগছিল, যদিও লোকজন ছিল আর আমরাও অনেকজনই ছিলাম। আর তারপরে এই যে হাঁটতে আমি ক্লান্ত হয়ে বসে পড়েছি। আর তারপরে একটু নিজের মুখটা দেখছি কেমন লাগছে, এতটা হেঁটে চলে কীরকম মুখটা হয়ে গেছে আর কি। তো সবাই পিছনে আসছিলো, আমি একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর এই যে তারপরে সামনে চলে এসেছি, কিন্তু জানো তো ওই সামনে যে লেকটা নামার জায়গা ছিল, তো ওইটা তখন একটু বন্ধ ছিল। আর শুনেছি এই লেকটাতে নাকি কোনো পাতা পড়ে না, পাতা পড়লেই নাকি বক এসে তুলে নিয়ে যায়, কোনো পাতাই নাকি পড়ে না। আর এই যে ফাইনালি লাস্ট আমাদের ডেস্টিনেশন স্কাইওয়াক, উফ, চলে এসেছি, ফাইনালি পৌঁছালাম। আর পৌঁছে তো আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, লাস্টের দিকে এনার্জি ছিল না, খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড, প্রায় 3:30-4 বেজে গেছিলো তখন এখানে পৌঁছাতে। আর দেখো পৌঁছে ভীষণ রোদও ছিল সেই সময়টা, মারাত্মক রোদ ছিল, দাঁড়াতে পারিনি বেশিক্ষণ। আর পা তো একদম পুড়ে যাচ্ছিলো এই জায়গায় পা দিলে পারে, তাই বেশিক্ষণ আমরা এই জায়গায় থাকিনি। তবে এই জায়গা থেকে নিচের ভিউটা জাস্ট ওয়াও। যারা গেছো তারা তো জানোই, এটা আর নতুন করে কী বলবো বলো। তো খুবই ভালো লাগছিলো। আর তারপরে চলে গেছিলাম আমরা সোজা ওপরে গিয়ে একটু দাঁড়িয়ে তারপরে এই দেখো
তারপর ওখানে বেশি লেট না করে চলে গেছিলাম হোটেলের রুমে। আর এই যে আজকের কিছু ফটো দেওয়া থাকলো, দেখো কেমন লাগছে জানিও অবশ্যই। ভালো থেকে সুস্থ